ক্রিকেট ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর এবং আইকনিক মুহূর্ত কোনটি? বহু ক্রিকেট প্রেমী এক বাক্যে বলবেন 2002 সালের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল জয় এবং লর্ডসের বেলকনিতে দাঁড়িয়ে সৌরভ গাঙ্গুলির খালি গায়ে জার্সি ওড়ানোর সেই অবিস্মরণীয় দৃশ্য। লর্ডসের সেই বিখ্যাত বেলকনি, যা ক্রিকেট ইতিহাসের সবচেয়ে রক্ষণশীল এবং অভিজাত জায়গা হিসেবে পরিচিত, সেখানে দাঁড়িয়ে এক বাঙালির এমন আগ্রাসী উদযাপন পুরো ক্রিকেট বিশ্বের বুক কাঁপিয়ে দিয়েছিল। ভারতীয় ক্রিকেটের মোড় ঘুরিয়ে দেয়া সেই দাদাগিরি এবার সেলুলয়েডের পর্দায় জীবন্ত হতে চলেছে। ভারতের সাবেক সফল অধিনায়ক ও প্রিন্স অব ক্যালকাটা সৌরভ গাঙ্গুলির জন্মদিনে প্রকাশ পেল তার বহুল প্রতীক্ষিত বায়োপিকের ফার্স্ট লুক। আর প্রথম ঝলকেই লর্ডসের সেই ঐতিহাসিক মুহূর্তকে হুবহু পুনর্নির্মাণ করে বাজিমাত করেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। খালি গায়ে চোখে মুখে জয়ের আগ্রাসী আনন্দ নিয়ে জার্সি ঘোরানোর এই লুক প্রকাশ পাওয়া মাত্রই সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে পড়ে গেছে। খোদ মহারাজ সৌরভ গাঙ্গুলি এই ছবি শেয়ার করে রাজকুমারকে উদ্দেশ্য করে লিখেছেন, "তোমাকে আমার রূপে দেখার জন্য মুখিয়ে আছি।" সৌরভের এই সবুজ সংকেত সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। সিনেমাটিতে শুধু রাজকুমার রাও একা নন, সৌরভের জীবনের গল্পকে পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে নির্মাতারা কাস্টিংয়ে রেখেছেন এক ঝাঁক দুর্দান্ত তারকা। বিশেষ করে দাদার পরিবারের সদস্যদের চরিত্রে দেখা যাবে এক ঝাঁক পরিচিত বাঙালি মুখকে, যা সিনেমাতে এক আলাদা মাত্রার প্রাণ যোগ করবে। সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন টলিউডের শক্তিমান অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, যিনি বাবার ব্যক্তিত্বকে পর্দায় ফুটিয়ে তুলবেন। মা নিরূপা গাঙ্গুলির ভূমিকায় থাকছেন দর্শকদের অত্যন্ত প্রিয় অপরাজিতা, এবং ভাই স্নেহাশিস গাঙ্গুলির চরিত্রে দেখা যাবে রাহুল দেব বসুকে। অন্যদিকে সৌরভের জীবনের অন্যতম অনুপ্রেরণা তার স্ত্রী ডোনা গাঙ্গুলির চরিত্রে পর্দায় হাজির হবেন তানিয়া। বাঙালি তারকাদের এই দারুণ সমাগম সিনেমাটিকে খাঁটি কলকাতার আবেগ, বেহালার বাড়ির পরিবেশ এবং পারিবারিক আবহ তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বলিউডের অন্যতম প্রতিভাবান পরিচালক বিক্রমাদিত্য মটওয়ানি, যিনি তার সুনিপুণ ও বাস্তবসম্মত গল্প বলার ধরনের জন্য বেশ সমাদৃত। সৌরভ গাঙ্গুলির মতো একজন বাঁহাতি ড্যাশিং ব্যাটসম্যান, অফসাইডের ঈশ্বর এবং অনন্য ব্যক্তিত্বকে নিজের মধ্যে ধারণ করার রাজকুমার রাওয়ের জন্য মোটেও সহজ ছিল না। বাস্তব জীবনে রাজকুমার ডানহাতি হলেও পর্দায় সৌরভের সেই নিখুঁত কভার ড্রাইভ ফুটিয়ে তুলতে তাকে দীর্ঘদিন ধরে কঠিন পরিশ্রম করতে হয়েছে। ডানহাতি থেকে বাঁহাতি হওয়ার এই রূপান্তর এবং দাদার চিরচেনা হাঁটাচলা ও কথা বলার ধরন রপ্ত করার জন্য তিনি বিশেষ বডি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নিয়েছেন। এমনকি শুটিংয়ের ফাঁকে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে তাকে কঠোর ক্রিকেট অনুশীলন করতে দেখা গেছে, যাতে মাঠের ভেতরে দৃশ্যগুলো শতভাগ নিখুঁত মনে হয়। জানা গেছে, সিনেমায় শুধু লর্ডসের জয় নয়, বরং সৌরভের ক্যারিয়ারের শুরুর দিকের লড়াই, দল থেকে বাদ পড়া অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে নতুন আগ্রাসী রূপ দেয়া এবং পরবর্তীতে গ্রেগ চ্যাপেলের অধ্যায়ের সেই চরম বিতর্ক ও রাজকীয় প্রত্যাবর্তনের গল্প উঠে আসবে। ইতিমধ্যে মুম্বাই ও কলকাতায় সিনেমাটির প্রথম ধাপের শুটিং সফলভাবে শেষ হয়েছে। সিনেমার ভেতরের খবর অনুযায়ী চলতি মাসের শেষ দিকে লর্ডসের সেই ঐতিহাসিক ম্যাচের আসল লোকেশনে দৃশ্য ধারণ করতে পুরো টিম পাড়ি জমাবে লন্ডনে। লন্ডনের শিডিউল শেষ করে আবারও কলকাতায় ফিরবে পুরো দল, যেখানে সৌরভের ঘরের মাঠ ইডেনের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হবে। সবকিছু ঠিক থাকলে ভক্তদের এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে 2027 সালে 14 মে। সেই দিনই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সৌরভ গাঙ্গুলির এই বহু প্রতীক্ষিত বায়োপিক।